স্থানীয় বাস মালিকদের সঙ্গে এজেন্টদের বচসার জেরে পুরুলিয়ার বড়াবাজার রুটে বাস বন্ধ রাখল বাস ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার বাস মালিক সংগঠনের ডাকা এই বন্ধে হস্তক্ষেপ করে তৃণমূল শ্রমিক সংগঠনের। এদিন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পরে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন বাস মালিকরা। তবে এদিন ওই রুটে বেসরকারি বাস চলাচল না করায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস মালিকদের অভিযোগ, বিশ্বকর্মা পুজোর চাঁদা আদায় নিয়ে বড়াবাজার স্থানীয় শ্রমিক সংগঠনের সঙ্গে ঝামেলা বাস মালিকদের। চাঁদা দিতে আপত্তি তোলেন বাস মালিকদের একাংশ। সেখানে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। তারই প্রতিবাদে এদিন ওই রুটে বাস চলাচল বন্ধ রাখেন মালিকরা। তবে এই ঘটনার সঙ্গে আইএনটিটিউসি কোনোভাবেই যুক্ত নয় বলে সাফ জানিয়ে দেন সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার। আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে অভিযোগটা এরা করেছে এটার সাথে আইএনটিসি কোনো রকমই যুক্ত নাই। এটা মালিকরা নিজে থেকে বাঁচার জন্য এবং দলকে কালিমা লিপ্ত করার জন্য নিজেরাই এটা করেছে। আপনারা আপনাদেরকে দায়িত্ব সহকারে বলছি, সেখানে যদি আইএনটিসির কোনো যোগাযোগ আছে যে ওইখানে 20 টাকা যে স্লিপটা ওরা দেখাইছে, ওরা নিজেরাই এটা করেছে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, এদের পেছনে কিন্তু কিছু বিরোধী দলের হাত আছে এবং বিরোধী দল এদের ইন্ধন দিচ্ছে এবং এরা আমাদের সংগঠনকে, তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কালিমা লিপ্ত করার জন্য একটা চক্রান্ত করেছে। দেখুন, তোলার বিষয়টা আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে বাস ওনার্স অ্যাসোসিয়েশন তারাও আমাকে কোনো জানায়নি কাল পর্যন্ত। আমি সকালে জানতে পেরেছি যে আজকে বড়াবাজার রুটে বাস তারা বন্ধ করেছে মালিকরাই। কারণ একটা ঝামেলা হয়েছে, এটা আমার ইউনিয়ন আমাকে জানিয়েছে যে কালকে একটা এজেন্টকে কিছু 4-5 জন মালিক বড়াবাজার বাস স্ট্যান্ডে একটা এজেন্টকে ঘিরে তারা মারধর করেছে এবং তার জন্য বচসা হয় এইটাই। কিন্তু এই তোলা আদায় বা এইসব বিষয় নিয়ে আমরা যদি কোনো থাকে, সত্যতা যদি থাকে, আমরা তদন্ত করছি দলীয়ভাবে, তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। দল কোনোদিন কাউকে সমর্থন করে না, কাউকে কোনো পারমিশনও দেয় না তোলা আদায় করার জন্য, টাকা আদায় করার জন্য। যদি কেউ করে থাকে, প্রশাসনকেও আমি অনুরোধ করেছি, যদি এরকম কোনো বিষয় দেখা যায় আপনারাও তদন্ত করুন, তদন্ত করে আপনারা ব্যবস্থা নেবেন, আমাদের কোনো অসুবিধা নেই। এটা নিয়ে হয়েছিল বিশ্বকর্মা পুজো নিয়ে, এবং সেইটার প্রতিটি বাসের কাছ থেকে ওনারা বলেছেন প্রতিদিন 20 টাকা করে নেব। এটা ছিল চন্দন সিংহ মল্ল ওটাকে অর্গানাইজ করেছিলেন। এটাতে একটা বিরাট অ্যামাউন্ট আছে, তাতে যেসব বাস মালিকরা রয়েছিলেন তারা কিন্তু যথেষ্ট আপত্তি করেছিলেন যে এই টাকাটা আমাদেরকে দেওয়া সম্ভব নয়। আর যদি কিছু করতে হয় একটা আলোচনা হোক, আলোচনার মাধ্যমে হয়। এবং পুরুলিয়া জেলাতে কোথাও সিস্টেম নেই, কোনো কিছু করতে গেলে আমাদের সাথে আলোচনা করেন, আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিই। যা হোক, এটাতে উনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে বলেন যে আমি তোমাদের ব্যাপারে যা ব্যবস্থা করার আমি করবো। গতকাল বেলা 12টার সময় উনি এসে পর বলেন যে বাসগুলো তোমরা এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাও, এখান থেকে কোনো বাস করতে পারবে না, রাতে থাকতে পারবে না, এবং টাইম টেবিল ইত্যাদিগুলো তোমরা দেখাতে হবে। এই নিয়ে একটা উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়। বাস মালিকদিকেও করেন, একটা থ্রেট করেন। এইসব নিয়ে একটা সমস্যা, বিরাট বড় সমস্যা তৈরি হয়। এবং কিছু অবৈধ গাড়ি প্রবেশ করছিল, তাতে নাকি উনি ইন্ডালজ, এটি রিপোর্টেড যে উনি নাকি ইন্ডালজ করতেন। এইসব নিয়ে কিন্তু আমাদের একটা হয়েছিল, একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এবং সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, সভাধিপতির সাথে কথাবার্তা বলেছিলাম। বলার পর উনি বলেছিলেন যে ঠিক আছে, আমি দেখছি। যাই হোক, আমাদের এখন পর্যন্ত চলছে। এখন আমাদের মাননীয় উজ্জ্বল কুমার এসছেন, ওই পরিস্থিতি নিয়ে কী করা যায় না করা যায় একটা আমরা বিবেচনা করবো আমাদের কমিটি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।